গৌতম ঘোষের বাড়ির সামনে রয়েছে এই মুহূর্তে। তার বাড়ির লোকজন যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন কয়েকটা দিন ধরে। এখন সেই উৎকণ্ঠার মধ্যে খুব স্বাভাবিকভাবে একটা হতাশা গ্রাস করছে, কারণ অনেকগুলো দিন কেটে গেছে মাঝখানে। যে পরিমাণ অক্সিজেন নিয়ে গৌতম ঘোষ রওনা দিয়েছিলেন বা তার সঙ্গী সাথীরা রওনা দিয়েছিলেন, সেটা কতক্ষণ আর তাদেরকে মানে সজীব রাখতে পারবে সেই চিন্তারও তাদের মধ্যে রয়েছে। এবং যদিও তার মধ্যে সামান্য হলেও আসার খবর যে অনুসন্ধান কাজ শুরু হয়ে গিয়েছে সেটাও তাদের মাথায় রয়েছে। এবং উৎকণ্ঠা নিয়ে তারা আজকের যে অনুসন্ধান চলছে, যেটা তুমি একটু আগে বলছিলে যে 6 জন শেরপা বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ক্যাম্প 2-তে পৌঁছে গেছেন, সেখানে হেলিকপ্টারে করে ক্যাম্প 2 অবধি পৌঁছেছেন এবং সেখান থেকে পায়ে হেঁটে ক্যাম্প 3 এবং ক্যাম্প 4-এ যাবেন এবং তাদের অনুসন্ধান করবেন। যেহেতু এভারেস্টের যে রুটগুলো সেগুলো পূর্ব নির্দিষ্ট রাস্তা, পূর্ব নির্ধারিত পথেই এই অভিযানগুলো হয়, তার ফলে সেই রাস্তা বরাবরই অনুসন্ধান চলবে এবং সেই অনুসন্ধানের দিকেই কিন্তু আজকে গৌতম ঘোষের পরিবার তাকিয়ে রয়েছেন। আজকে অনুসন্ধানের শেষে কি জানা যায়, এবং তারা বারংবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে অনুসন্ধানের আপডেট নেপাল সরকার হয়ে যদি পশ্চিমবঙ্গ সরকারে পৌঁছয় সেইগুলো জানার জন্য, বা বেস ক্যাম্পে যারা রয়েছেন আগের যে পর্বতারোহী যারা সফলভাবে নেমে এসছেন তাদের সঙ্গেও বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন নেপালে যারা রয়েছেন তাদের সঙ্গে, যাতে যা যা তথ্য উঠে আসে শেরপাদের অনুসন্ধানে সেই তথ্য তাদের কাছে পৌঁছে। সেদিকে কিন্তু উৎকণ্ঠায় তারা রয়েছেন, সারাক্ষণই প্রায় টিভির পর্দায় চোখ এবং টেলিফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন কোনো নতুন খবর আসে কিনা। সার্বিকভাবে উত্তেজনা, এই উৎকণ্ঠা কিন্তু দিনের পর দিন বাড়ছে, যেহেতু অনেকটা সময় কেটে যাচ্ছে এবং তারপরেও আশায় বুক বেঁধে কিন্তু গৌতম ঘোষের পরিবার অপেক্ষা করছেন একটা সুখবরের জন্য। রেনেসা। একেবারেই অরিত্রিক, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের যেমনটা জানালো যে উৎকণ্ঠায় রয়েছে পরিবার, খুব স্বাভাবিকই, এবং উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষের সঙ্গে কথা বলবো। রক্তিম, যেটা জানতে চাইবো যে আমরা যেটা জানি যে রাজীব ভট্টাচার্যের দেহ, সেই দেহ কিন্তু ফিরিয়ে আনার যে কাজ সেটা আজকে হেলিকপ্টারে করে করা হবে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, ক্যাম্প 1-এর দিকে কিন্তু আজকে একটি চপার রওনা হয়েছে কাঠমান্ডু থেকে। সেই চপার কিন্তু ক্যাম্প 1-এ পৌঁছে গিয়েছে এতক্ষণে, এবং তারপরে কিন্তু রাজীব ভট্টাচার্যের দেহ উদ্ধার করে ক্যাম্প 1-এ অবধি আনা হবে এবং সেখান থেকে চপারের মাধ্যমে কাঠমান্ডুতে আনা হবে। সবই, আবার বলছি, সবই ডিপেন্ড করছে ওয়েদারের উপরে। কারণ হচ্ছে, আমি তোমায় বলে রাখি যে এপ্রিল থেকে মে, অর্থাৎ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু এক্সপিডিশনের এই অঞ্চলে যেগুলো হিমালয়ান পিকগুলো আছে, এক্সপিডিশন হচ্ছে বেস্ট টাইম হচ্ছে কিন্তু এপ্রিল থেকে মে। কিন্তু এইখানে কিন্তু শেষ দিকটা কিন্তু খারাপ আবহাওয়া তৈরি হয়, এটা কিন্তু সমস্ত পর্বতারোহী জানেন। ফলে এই শেষে মে মাসের শেষের দিকে কিন্তু সমস্ত এক্সপিডিশন কমপ্লিট করে পর্বতারোহীরা ফিরে আসেন কাঠমান্ডুতে, অর্থাৎ সমতলে। সেখান থেকে কিন্তু মানে ওয়েদার এখনো পর্যন্ত ভালো আছে। এক্সপিডিশন এখনো পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়েছে, রাজীবের দেহ উদ্ধার কাজ শুরু হয়েছে। তার দাদা রয়েছেন প্রবীর ভট্টাচার্য নেপালে, তিনি এখনো ওয়েট করছেন এবং তার কাছে খবর হচ্ছে এখনো পর্যন্ত চপার মুভ করেছে। যখনই খবর পাওয়া যাবে ক্যাম্প 1 থেকে চপার মুভ করে কাঠমান্ডু আসবে, তখন তারা এখান থেকে কাঠমান্ডু বিমানবন্দরে মুভ করবে। এখনো পর্যন্ত এই খবর। তোমাকে আর একটা খবর বলে রাখি, সেটা হচ্ছে আগামী 29শে মে হচ্ছে সাগরমাতা, অর্থাৎ নেপালের সাগরমাতা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে বলা হয়েছিল যে, আমরা গতকাল বলেছিলাম যে 29শে মে অবধি এই উদ্ধার কাজ অভিযান বা নিখোঁজ অভিযান চালানো সম্ভব। কেননা তারপরে কিন্তু 29 মের পর গোটা রুটটা বন্ধ করে দেওয়া হয় এবং তাতে খারাপ আবহাওয়া এবং গোটা রুটটা থেকে কিন্তু সমস্ত বন্ধ করে দেওয়া হয় এবং একে একে কিন্তু এখন পর্বতারোহীরা ফিরছেন। ফলে এখনো পর্যন্ত কোনো ক্যাম্প 1 বা ক্যাম্প 2, ক্যাম্প 3 এখানে কিন্তু তাঁবুর সংখ্যা ক্রমশ কমছে, অর্থাৎ তাঁবু নিয়ে কিন্তু এখন পর্বতারোহীরা ফিরে আসছে নিচের দিকে। এবং তার ফলতে কি হচ্ছে যে 29শে মের পর কিন্তু নতুন করে কোনো এক্সপিডিশন তো হবেই না, নতুন করে কিন্তু এই রুটটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু মুভ করা কঠিন, অর্থাৎ উদ্ধার কাজ চালানোও সম্ভব নয়। কিন্তু গতকাল এই খবরটা পাওয়ার পর কিন্তু উৎকণ্ঠায় গৌতম ঘোষের পরিবার এবং গৌতম ঘোষের পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের যে প্রতিনিধি দল আছে তাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে, গৌতম ঘোষের দাদা দেবাশিস ঘোষ বলেছেন, একটা অনুরোধ করেছেন যে নেপাল সরকারের সঙ্গে কোনো মতে সমঝোতায় এসে তাদের বুঝিয়ে অনুরোধ করে যাতে 29শে মের পরেও যদি খুঁজে না পাওয়া যায় তাহলেও যেন অভিযানটা চালানো যায়। তবে সেটা কতটা সম্ভব হবে, সেটা কতটা কার্যকরী হবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। রেনেসা। ধন্যবাদ রক্তিম তোমাকে, ধন্যবাদ অরিত্রিক তোমাকেও।